গাজীপুরের টঙ্গীতে ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া ফারিয়া তাসনিম জ্যোতি নামের এক নারীর সন্ধানে ১৭ ঘন্টা পার হলেও এখনও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। নিখোঁজ জ্যোতি চুয়াডাঙ্গা সদর থানার বাগানপাড়া এলাকার মৃত অলিউল্লাহ আহমেদ বাবলুর মেয়ে। তিনি ঢাকার মিরপুর এলাকায় বসবাস করতেন এবং নিকুঞ্জ এলাকার মানি ট্রেডিং কর্পোরেশনের ন্যাশনাল সেলস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শী শুক্তারা ইসলাম জানান, জ্যোতি গতকাল অফিসিয়াল সফরে টঙ্গীতে এসেছিলেন। এ সময় অরক্ষিত ও ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলাকেই দায়ী করছেন। সাধারণ মানুষ যাতায়াতে খুব কষ্ট হয়ে যায়। অ্যাম্বুলেন্স এবং কি ওষুধ কোম্পানির লোকেরা ওইখানে সিরিয়াল ভাবে হুন্ডা রাখা হয়, বাইক রাখা হয়, সিএনজি রাখা হয়, মানুষের যাতায়াত খুব কষ্ট হয়ে যায়। ওইখানে প্রত্যেকটার মধ্যে স্ল্যাব ছিল, এরা পরিষ্কার করতে গিয়া স্ল্যাব গুলা সব ভাঙছে। ভাঙার পরে এদের উচিত ছিল যে আবার নতুন করে স্ল্যাব বানাই না বসায় দিই, বসায় নেই। আর হাসপাতাল কর্তৃপক্ষ কি করবো? কালকে অনেক লোক পড়ে গেছে, পরে অনেকজনে টাইনে টাইনে লোক উঠাইছে, কিন্তু এরা ওইটার ভিতর কোনো নজর দেয় না। কালকে একটা মহিলা পড়ে গেছে 7টা বছর, পড়ে যাওয়ার পরে আজও পর্যন্ত এদের কোনো হাদিস পাওয়া যায় না। আগেও এরকম ছিল, কিন্তু এখন তো আপনার স্ল্যাবের কাজ চলছে। কিছুদিন আগে স্ল্যাব প্রত্যেকটা জায়গায় জায়গায় স্ল্যাব বসানো হয়েছে। তো এখানেও হয়তো বা স্ল্যাব ছিল, কিন্তু মাঝে মাঝে ওনারা হয়তো উঠে ফেলা এগুলা। ওনারা ডুবুরি ট্রেন দিয়া নামছে, ওরা অক্সিজেন নিয়ে। তারপরে এখান থেকে ওই নিপন গার্মেন্টস আছে ওই পর্যন্ত ওনারা খুঁজে খুঁজে গেছে, এখন পর্যন্ত পায় নাই।